হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আজ আমি আবার একটা গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেমন লাগে আপনাদের গল্প আপনারা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের ভালোবাসাই তো আমাদের পাথেয় না, জানাবেন কিন্তু। তাহলে আজকে শুরু করি। আজকে একটি সত্য ভৌতিক ঘটনা শোনাবো। এই ঘটনাটা আমার এক বন্ধু বলেছিল। ও যেভাবে বলেছে আমি ঠিক আপনাদের সেইভাবে শোনাচ্ছি। এটি একটি সত্যি ঘটনা, যা বছর 4 আগে আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় ঘণ্টাখানেকের একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তা এক মুহূর্তের জন্য আমাকে অসতর্ক করেনি। রাত তখন প্রায় 2টোর মতো বাজে। এত রাতে ঢাকায় ফেরার মূল কারণ হলো, তার পরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আমার পথে খাজা বাবার মাজার নামে একটা জায়গা পড়ে। সেই জায়গা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। সেখানে নাকি প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। চালক প্রায় গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক জ্যাম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। শুধুমাত্র রাস্তায় কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি ছোটাচ্ছিলাম। রাস্তার উপর তীব্র নজর রেখে একটা মোড় ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটা পরনে একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো কাপড় নেই, মুখে জঙ্গলের মতো দাড়ি, চোখগুলো আলোর পড়ে ঝিকমিক করছে। হলুদে দাঁতগুলো দেখে অন্য সময় হলে হয়তো ঘেন্না লাগতো, কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরবো যে যে সেই চিন্তাও তখন মাথায় আসছিল না। সত্যি করে বলতে গেলে যে স্পিডে গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক কষলেও তাই লোকটা সজোরে ধাক্কা দেবে। নিজেকে ফিরে পেলাম। হঠাৎ প্রাণপণে ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটা হেঁচড়ে যেতে লাগলো লোকটির দিকে। একদম শেষ মুহূর্তে লোকটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। শেষ মুহূর্তে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশা করছিলাম গগনবিদারী কোনো চিৎকার শুনব, কিন্তু অবাক হয়ে গিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠল। আমার গাড়ি লোকটাকে ভেদ করে চলে গেল। বেদ করে বলছি কারণ আঘাতে কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটা 20-25 মিটার সামনে গিয়ে থেমে গেল। দুটো দরজা খুলে বের হলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তায় অনেক গাড়িকে সাইড কাটিয়েছিল। অনেক গাড়ি আমাকে পাশ করে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যতদূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন ছিল না, তাই দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে কাউকে দেখলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে দূরে গিয়ে পড়েছে। প্রায় মিনিট 10 আতিপাতি করে খুঁজলাম, কিছুই দেখলাম না। আমাকে আরও অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনই রইল। একটা গাড়ি দেখলাম না। এইরকম অমানসিক কষ্ট উপলব্ধি করলাম মনে ভেতর। একটা মানুষকেও মেরে ফেলেছি। সে রাতে বহু কষ্টে গাড়ি চালিয়ে বাড়ি ফিরেছিলাম। অফিসে মিটিংয়ে জয়েন করে এরপর 1 সপ্তাহ ছুটি নেই। আমার ঢাকার বাসায় আমি এবং আমার ওয়াইফ থাকতাম। তবে তাকে কিছু বলিনি, পাছে ভয় পায় বা আমাকে খারাপ ভাবে। আমার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পীড়াপিড়িতে পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই আমরা।
এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে, কিন্তু কিছু বিদেশি ক্লায়েন্ট এসছে, আমার উপস্থিতি খুবই দরকার। আমার ছুটি তখনও 2 দিন বাকি। তাই প্রথমে আমার বউ খুব করে আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে সে মেনে নিল। বুঝতে এবং বুঝতে ভালোই সময় ব্যয় হলো। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা। এদিন আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম। স্পিড কোনো অবস্থাতেই 40 থেকে 50-এর বেশি উঠছিল না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবার সেই রাস্তায় চলে এলাম, যেখানে গতদিন অ্যাক্সিডেন্টটা করেছিলাম। খারাপ লাগা ভাবটা ফিরে এলো। আবার রাস্তার ওপর তীক্ষ্ণ নজর রাখছি। হঠাৎ আমার চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানে আজকেও ওই লোকটিকে দেখতে পেলাম। সাথে সাথে আমার বউ ধাক্কা দিয়ে বললাম, সে কি কিছু দেখতে পাচ্ছে কি না। গান শুনতে থাকলেও তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতে কান থেকে হেডফোনটা নামিয়ে বলল, আশ্চর্য, এই লোকটা হঠাৎ করে কোত্থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করতে লাগলো না। যা জিজ্ঞাসা করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক কষে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয়ে স্বতন্ত্র গলায় বলল, লোকটা কোন দিকে গেল? আমার কাছে কোনো উত্তর ছিল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার গল্প? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তবে আজকে এইটুকুই থাক। আবার সামনের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করলাম। নমস্কার।